বিরহ, বিচ্ছেদ, দূরত্ব সেটা সবার বেলায় হোক খুব খারাপ একটা জিনিস। শারমিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি শারমিন আলম নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও। তো প্রথমেই দেখতে পাইলেন যে বিরহ, বিচ্ছেদ, যন্ত্রণা কেন বললাম। আসলে আজকে ব্লগটি হচ্ছে একটু বিরহ নিয়েই। আমাদের একটা ফ্রেন্ড দেশে যাইতেছে, খুবই ঘনিষ্ঠ একটা বান্ধবী, একসাথে অনেক দিন থাকা, রক্তের সম্পর্ক না থাকলেও মানে দেখা যায় চলাফেরায় এত আত্মীয়, মানে এত ক্লোজ, এখন মানে বিরহটা আর সহ্য হইতেছে না। তো যাইতেছে অল্প কয়েকদিনের জন্যই ছুটিতে দেশে যাইতেছে সামার টাইমে, কিন্তু আমরা সব বান্ধবীরা খুব করুণ অবস্থায় আছি। আগের দিন সন্ধ্যাবেলায় সব ভাইয়ারা মিলে ওই ভাবিকে বা যে ভাই যাইতেছে ওনাকে একটু সবাই বিদায় টিদায় জানাই দিল, কারণ আজকে সকালবেলা তো সবাই কাজে থাকবে, কেউ আর আসতে পারবে না। আমরা তো মহিলারা বাসায় থাকবো, আমরা অবশ্যই আসবো। এই যে চলে আসলাম বাংলাদেশ। খুশি তোমরা? তাকাও আন্টির দিকে, কি সুন্দর লাগতেছে। আমরা এই বান্ধবীরা দেশে যাব, আমরা এই বান্ধবীরা দেশে যাব। আরে আমরা খুব বিরহে যাতনাতে আছি। আচ্ছা যার সময় কান্দম না, অনেকটা আইসে লই। এই তো আমরা সবাই একসাথে 3-4 মাস আমরা সবাই একটু থাকবো বিরহে, পরে আবার ইনশাল্লাহ তো সালামত যাক, আবার রিটার্ন চলে আসুক বান্ধবী। তো মনে হলো বিদায়ের ঘন্টা বেজে উঠলো, একদমই যাওয়ার সময় গাড়িও চলে আসছে। সত্যি ওই মুহূর্তটা এত খারাপ লাগতেছিল, প্রত্যেকটা বান্ধবীর আমাদের চোখে, সবার চোখে পানি আসছিল, মানে খুবই খারাপ অবস্থা। যাইতেছে কিন্তু ছুটিতে, তারপরও মনে হয় মানে খুবই একটা খারাপ লাগতেছে। আসলে কীভাবে বুঝাইবো সেটা বুঝতে পারতেছি না, কিন্তু ফিল করতেছি সবার চোখে পানি ছিল। আর এমনিতে কিন্তু বাড়িতে যাওয়ার কথা ততটা মনে পড়ে না, যদি কাউকে না দেখতে পাই যে দেশে যাইতেছে, মনের মধ্যে কেমন যে আনচান করে বাড়িতে যাওয়ার জন্যে। সত্যি আমি 3-4 দিন খুব অস্থির কাজ করছি মনের মধ্যে, হারিয়ে বলছি যে বাড়িতে কখন যাব, কবে যাব। তো বান্ধবীকে বিদায় টিদায় দিয়ে একদম বাসায় চলে আসছি। এখন বাসার মধ্যেও অনেক কাজ আছে। আজকে একটু গেলাম উপরে 6 তলায় গ্যারেজে, গরম, প্রচণ্ড গরম পড়ছে, একটু ফ্যান ট্যান নামাবো। তো এ ছিল আমার বাসা 6 তলার ছাদের অবস্থা। সেভেন সিটি, এই যে 6 তলার উপর থেকে এখন ভালো গরম পড়ছে, তো সেই জন্য স্টোররুমে এসে বসে সবগুলো ফ্যান বের করতে। আরে আমার স্টোররুম খুব কাজিন, কয়েকদিন আগে এটার মধ্যে মিস্ত্রি কাজ করছিল, সেজন্য এলোমেলোভাবে রাখছে, আর ঠিক করা হয়েছে না। আল্লাহ, সময় করে এটা গুছাইতে হইব। স্কিপ হয়ে রয়েছে, প্লিজ প্লিজ নো, ফ্যানগুলো নিয়ে বসে করতে। এত একটা ফ্যান নিয়ে যাও, চাঁদা দান সবগুলো ফ্যান ঠিক ইয়ে করবো, পরিষ্কার করবো, পরিষ্কার করে রাখা হয়েছে। এই যে কি দেখো, একটু পরিষ্কার করো। এই আয় তাই মানো দাও, ma questo dopo studiare. 3 ছেলে মেয়েকে কাজে লাগাই দিলাম, সারাদিন একটু কাজ করতেছে। তো সব কিছু মিলে এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।